5 জেলার আরো 7 জন AROর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দেওয়া হলো। রাজ্যের আরো 7 জন আধিকারিককে SIR এর কাজ থেকে ECI সাসপেন্ড করে দিয়েছে। মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রর। অবিলম্বে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযুক্ত 7 জন আধিকারিকই রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে জড়িত। এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে SIR এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগ রয়েছে। SIR এর কাজে 5 জেলার 7 জন ARO কে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই তালিকায় কারা রয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, দেখো, প্রথমে জানিয়ে রাখি যে এদের এই যে ARO কে এদেরকে কেন সাসপেন্ড করা হলো এবং কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে, দেখো, ইলেকশন কমিশন বলছে যে এখানে দেখা গেছে যে প্রয়োজনীয় যে দলিল রয়েছে, যে ডকুমেন্ট রয়েছে এবং যে ভোটারদের যোগ্যতা না যাচাই করেই কিন্তু এরা আপলোড করেছে এবং সেক্ষেত্রে ম্যাপিং এ অসঙ্গতি রয়েছে। সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, অযোগ্য মামলাগুলোকে অনুমোদন দিয়েছে এবং কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ এবং আইনকে লঙ্ঘন করেছে। অর্থাৎ তাদের কর্তব্যে অবহেলা রয়েছে যেমন, এবং তাদের দেখা গেছে যে তাদের যে স্ট্যাচুটরি যে ক্ষমতা সেটা অপব্যবহার রয়েছে এবং এটা কিন্তু নির্বাচন কমিশন খুবই বলা যাচ্ছে যে খুবই গুরুত্বের সঙ্গে বিচার করছে এবং তাদের বক্তব্য যে এটা কোনোভাবেই কাম্য নয়। সেই কারণেই কিন্তু এদেরকে একদম সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে রয়েছে তোমার ফারাক্কা, মুর্শিদাবাদ, ময়নাগুড়ি, ডেবরা, ক্যানিং এবং ক্যানিং এর সত্যজিৎ দাস, জয়েন্ট বিডিও, ফারাক্কা নিশীথ দাস, রেভিনিউ অফিসার, শামশেরগঞ্জের সেফাউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, ওমেন ডেভেলপমেন্ট অফিসার এবং ডেবরা হচ্ছে দেবাশিস দাস, জয়েন্ট বিডিও, সুতির শেখ মুর্শিদ আলম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার। এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং এদের সাসপেন্ড করা হয়েছে। দেখো, দুদিন আগে থেকেই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার যখন ভিডিও কনফারেন্স করেছিলেন তখন কিন্তু একাধিক জেলার যে ডিওরা তারা কিন্তু রোষের মুখে পড়েছিলেন এবং তারপর দেখা গেল যে এই AROদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ সেটা প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশন বলছে, এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে এবং সেটা মুখ্য সচিবকে বলা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে তাদের এই আধিকারিকদের। দেখো, শুনানি শেষ হয়ে গেছে, শুধুমাত্র এই মুহূর্তে এখন যা কমিশনের বক্তব্য 21 তারিখ পর্যন্ত চলবে, পুরো স্ক্রুটিনি চলবে। তার মধ্যে যে এই দেখা গেছে ল্যাপস ধরা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এই 7 আধিকারিককে সাসপেন্ড করে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখন দেখা যে এই যে মুখ্য সচিবকে যে তারা নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কতটা কি ব্যবস্থা নেওয়া হয়। কারণ এর আগে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে তোমার 2 ERO এবং 2 AROর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা, তাদের বিরুদ্ধে যে FIR করার কথা, সেটা কিন্তু গত অগস্ট মাস থেকেই সেটা কিন্তু বলা যেতে পারে যে চাপানুতোর চলছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে। এবং 2-3 দিন আগে কিন্তু আমরা দেখেছি যে মুখ্য সচিবকে আবারও তলব করা হয়েছিল দিল্লিতে এবং সেক্ষেত্রে 17 তারিখ একদম ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তারই মধ্যে দেখা গেল যে এই 7 আধিকারিক AROদের বিরুদ্ধেও কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলেছে রাজ্যকে। মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। কারণ আরো একবার বলে দিচ্ছি, কারণ নির্বাচন কমিশন জানাচ্ছে যে এরা প্রয়োজনীয় দলিল জমা দেয়নি, অর্থাৎ যে তথ্য জমা দেওয়ার ছিল ভোটারদের সেটা কিন্তু ঠিক মতো যাচাই করেনি। ভোটারদের যোগ্যতা এবং ম্যাপিং এ অসঙ্গতি ছিল। এছাড়াও যেটা সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়ার যে সমস্ত অযোগ্য মামলাগুলো ছিল সেটা অনুমোদন করেছে, যা কমিশনের যে নির্দেশ রয়েছে সেটা আইন লঙ্ঘন করেছে। অর্থাৎ তারা কর্তব্যে গাফিলতি হয়েছে এবং অবশ্যই তারা যে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের যে RP অ্যাক্ট অনুযায়ী যা তাদের করণীয় সেটা কিন্তু তারা করেননি এবং তাদের ক্ষমতার অপব্যবহার করেছে বলেই কিন্তু তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিল মুখ্য সচিবকে এবং যেখানে 7 জন রাজ্য সরকারি আধিকারিক যাদের ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। এই নিয়ে কি বলছে রাজনৈতিক মহল? 7 জনকে সাসপেন্ড করেছে। তারা যদি সত্যিই আইন অনুযায়ী কাজ না করে থাকে, সাসপেন্ড করেছেন, খুব ভালো কথা। আর বাকি হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন। তো ডিসিপ্লিনারি অ্যাকশন যদি নিতেই হয় তাহলে শুধু এই ARO এদের বিরুদ্ধে কেন? ডিসিপ্লিনারি অ্যাকশন তো প্রথম নেওয়া উচিত
চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, যারা এই দায়িত্বগুলো আছে, মানে প্রশাসনিক প্রধান পদে যারা বসে আছে, তারাই বিভিন্নভাবে অর্গানাইজড ওয়েতে যত জেলার ডিএম আছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। কারণ তারা অর্গানাইজড ওয়েতে এই বিএলওদের দিয়ে, ইআরও এদেরকে দিয়ে তারা এই প্রসেসটাকে ধ্বংস করেছে, ঘেটেছে, তছনছ করেছে। আমরা প্রথম দিন থেকে এই জন্যই বলেছিলাম এটা দলদাস কমিশন। এই দলদাস কমিশন মানুষকে নির্যাতন করছে, তাই এরা নির্যাতন কমিশন। কিন্তু এরা যে নিজেরাই কৃতদাসে পরিণত করবে, কৃতদাস কমিশনের পর্যবসিত করবে, সেটা বাংলার মানুষ আজকে রঞ্জে রঞ্জে উপলব্ধি করছে। আমরা তো বলছি যদি কোনো অফিসার তার কাজে ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই পর্যালোচনা হোক, নিশ্চয়ই ব্যবস্থা হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন কবে একটা নোটিশ ইস্যু করেছে বলুন তো? যখন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিএলওদের থ্রেট দিয়েছিল। মেরুদণ্ডহীন, নির্লজ্জ, বর্বর, মিথ্যাবাদী একটা কমিশন শুধুমাত্র বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিতে হবে। বাংলার মানুষের প্রতিটি নাটকের জবাব 2026-এর এপ্রিল মাসে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।